তো বন্ধু চলুন ভিডিওটি দেখা যাক। তো ভিউয়ার্স চলে এলাম মূল ভিডিও। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটি রাউন্ড, সেটা কিন্তু কিছুটা কমপ্লিট হয়েছে এবং কিছুটা এখনও বাকি রয়েছে। তো বিষয় হচ্ছে আমি এখন সেই রাউন্ডের মালটা কাটার জন্য চলে এলাম, কারণ এখানে আমার ফর্মা তৈরি। মিস্ত্রি ভাইদের উদ্দেশ্যে আমি এখানে একটা কথা বলবো, আপনারা যখনই রাউন্ডের মাল কাটবেন তখনই কিন্তু আপনারা ফর্মায় পেলে মালগুলো কাটবেন, কিন্তু মালটা অ্যাকুরেট পাবেন, কারণ হাতে কাটলে কিন্তু বন্ধু আপনি কখনোই রাউন্ডের মালটা অ্যাকুরেট করতে পারবেন না। আমি কিন্তু বন্ধু 8 ইঞ্চি মালটা কেটে নিচ্ছি, কারণ আমার রাউন্ডের চওড়াটা কিন্তু 8 ইঞ্চি রাখা আছে। তো বিষয় আছে বন্ধু, আপনারা যখনই কাজ করবেন এইসব রাউন্ডগুলো, যেগুলো ঝুলন এবং ওয়ালে যখনই কাজ করবেন বন্ধুরা, আপনারা কিন্তু এইসব জায়গাগুলোতে কখনোই সিমেন্ট দিয়ে কাজ করবেন না, কারণ সিমেন্ট দিলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেখানে জল খাওয়াতে হয়, আর টাইলসের নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল যায় না, কারণ ফ্লোরে অনেক সময় জলটা বাঁধিয়ে রাখলে পুটিংয়ের আগে কিন্তু জলটা আস্তে আস্তে যায়, কিন্তু ওয়াল বা এরকম কিছু শূন্যের উপরে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু কখনোই আপনাদের জলটা পৌঁছাবে না। সেজন্য যখনই এরকম ওয়াল অথবা এরকম রাউন্ড এরকম মানে ক্রিটিক্যাল একটা জায়গা বা বাইরে যেখানে রোদ্দু পাবে সেই জায়গাগুলোতে যখনই আপনারা টাইলসের কাজ করবেন, আমি আমার মিস্ত্রি ভাইদেরকেও বলছি এবং আমি আমাদের যেসব বন্ধুরা টাইলসের কাজ বাড়িতে করাচ্ছেন তিনাদেরকেও বলছি, আপনারা কিন্তু অবশ্যই জায়গাগুলোতে অ্যাডিসিভ ব্যবহার করবেন। অ্যাডিসিভ ব্যবহার করলে কিন্তু আপনার এখানে আর কোনো জলের প্রয়োজন থাকবে না, কারণ আপনার 20 কিলো অ্যাডিসিভে কিন্তু আপনাকে 6 লিটার জল দিতে হবে এবং অ্যাডিসিভটা আপনাকে মেশিনের সাহায্যে কিন্তু অ্যাডিসিভটা আপনাকে মিশাতে হবে, এটা কিন্তু কুর্নিক দিয়ে মিশালে হবে না। তো বিষয় হচ্ছে বন্ধু, আমি কিন্তু 8 ইঞ্চি কেটেছিলাম, আর এই রাউন্ডটা মোটামুটি আমি 2.5 ইঞ্চি মোটামুটি মানে চওড়া কেটেছি, আর লম্বায় কিন্তু 8 ইঞ্চি আছে এক একটা মাল। তো দেখুন বন্ধুরা, আমি এটা প্রথমে মাপ করে একটা মেজারমেন্ট আমি ভাগ করে নিয়েছি, নেওয়ার পর কিন্তু মোটামুটি দেখুন আমার মালটা একদম লাস্টে এসে একদম 100 তো এদিক ওদিক হয়নি, একদম কিন্তু আমার রাউন্ডটা সুন্দরভাবে মিলিয়ে গেছে। হচ্ছে বন্ধু, আপনারা যখন এরকম দেখা যাচ্ছে টোটাল বাড়িতে আপনি পাথরের কাজ করছেন অথবা টাইলসের কাজ করছেন, তো আপনি ফ্লোরগুলো সিমেন্টের কাজ করুন, বা বাথরুমের ভিতরে যে ওয়ালগুলো আছে ওয়ালগুলো অবশ্যই অ্যাডিসিভ দিয়ে করলে খুবই ভালো হবে। ভিতরটা আপনি যদিও সিমেন্ট দিয়ে লাগাতে পারবেন, কিন্তু বাইরে যেইখানটা আপনার রোদ পাবে সেইখানে কিন্তু আপনি কখনোই সিমেন্ট দিয়ে কাজ করবেন না। তো বিষয় হচ্ছে বন্ধু, আমি খুবই নগণ্য একজন মিস্ত্রি, তো তারপরও আমার যতটুকু বলার ছিল বা আমি বিভিন্ন সেমিনারে বা আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জেনেছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন বন্ধুগণ, সুস্থ থাকবেন। তো বন্ধু, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটি জানাবেন, এবং আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন, আর ভিডিওটি আরও অন্যান্য বন্ধুদেরকে দেখার জন্য এবং অন্যান্য বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই একটি শেয়ার করবেন। ধন্যবাদ। তো শুভরাত্রি ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল, সকলে আমার জন্য দোয়া করবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট।